বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব। রিপোর্ট করছেন হাসনাইন তানভীর। দুর্নীতির মামলায় ৮ই ফেব্রুয়ারি ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে বাসায় থেকে চিকিৎসা ও বিদেশে না যাওয়ার শর্তে ৬ মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে। কয়েক দফায় সেই মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় থেকেই। দীর্ঘ ৬ বছরও বেশি সময় পর অবশেষে খালেদা জিয়ার মুক্তি মিলেছে বন্দি দশা থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে মুক্তি দেন ৩ বারের এই প্রধানমন্ত্রীকে। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক করেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুরের নিন্দা জানান। ২৪ ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান ফখরুল। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে। ৩ মাসের মধ্যে তারা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। ২৪ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। ক্ষমতার পালা বদলে রাষ্ট্রীয় ক্ষমতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি তাদের কাছে নাম চাইলে তারা নাম দেবেন। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমি প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ, তিনি যখন নিজেকে সুস্থ মনে করবেন তখনই জনসম্মুখে আসবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও দেশে ফিরে আসার অনুরোধ করা হয়েছে। যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। এদিকে সকাল থেকে নয়াপল্টনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে। পরিবর্তিত পরিস্থিতিতে সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে গোটা নয়াপল্টন এলাকা সরগরম রাখেন দলটির বিভিন্ন ইউনিটের নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।